বন্ধুরা, স্বাগতম আবারও আমার চ্যানেলে। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একটি ভৌতিক গল্প যা আপনার হৃদস্পন্দন থামিয়ে দেবে। গল্পের নাম মৃত্যুর মেট্রো। কলকাতা শহরের এক ব্যস্ত মেট্রো লাইনে ঘটেছিল এক অদ্ভুত ঘটনা। সেদিন রাত ৯টা, মেট্রো ট্রেন চলছিল নিয়মমতো। কিন্তু হঠাৎ করেই একটি ট্রেন নির্দিষ্ট স্টেশনে থামল না। যাত্রীরা নামলেন না, কোনো আওয়াজ হলো না, কেউ কিছু বুঝতে পারল না। এরপর থেকেই শুরু হয়েছিল এক অদ্ভুত সিরিজ অফ ঘটনা। যারা সেই ট্রেনে ছিলেন তাদের পরে কারো খোঁজ মেলেনি। কেউ কেউ বলেন তাদের ট্রেন কোনো ভিন্ন ডাইমেনশনে চলে গিয়েছিল। কেউ বলেন সেটা ছিল মৃত্যুর মেট্রো। আজকে আপনাদের সামনে তুলে ধরব সেই গল্পটাই। তাই বসুন স্থির হয়ে, আলো নিভিয়ে দিন, হেডফোন লাগিয়ে নিন, আর আমার সাথে চলুন সেই ভয়ের দুনিয়ায়। কারণ আজকের গল্পটি শুধু ভয় দেখাবে না, আপনার মনে রেখে যাবে চিরস্থায়ী ছাপ। তাহলে চলুন শুরু করা যাক। কলকাতা মেট্রো ভারতের প্রথম মেট্রো রেল। দীর্ঘ দশক ধরে কোটি মানুষকে পরিবহন করেছে। কিন্তু কেউ জানত না যে একদিন সেই মেট্রোর একটি ট্রেন হারিয়ে যাবে অন্য কোথাও। ২০১৯ সালের নভেম্বর মাস, রাত ৯টা। মেট্রো লাইনে চলছে একটি নিয়মিত ট্রেন। এটি ছিল ট্রেন নং ৪০৭। যাত্রীদের সংখ্যা কম, কিন্তু কয়েকজন ছিলেন। মধ্যবয়স্ক এক ব্যক্তি, এক মহিলা এবং তার ছোট মেয়ে, দুই যুবক, একজন পুরোহিত এবং একজন বৃদ্ধা। সবাই নিজেদের কাজে ব্যস্ত। কেউ ফোন দেখছেন, কেউ ঘুমোচ্ছেন, কেউ বা জানালা দিয়ে বাইরের অন্ধকার দেখছেন। ট্রেন চলছিল নিয়মমতো, কিন্তু হঠাৎ করে সব আলো নিভে গেল। তারপর ট্রেন থামল। মাঝখানে কোনো স্টেশন নেই, কোথাও কোনো প্ল্যাটফর্ম নেই, কেবল অন্ধকার। যাত্রীরা বিস্মিত হলেন। তারা দরজা খুলতে চাইলেন, কিন্তু দরজা খুলছিল না। মোবাইলের নেটওয়ার্ক চলে গিয়েছিল। তখন এক অদ্ভুত ঘটনা ঘটল। ট্রেনের ভিতরে একটি নতুন আলো জ্বলে উঠল, কিন্তু সেটি ছিল লাল রঙের। সঙ্গে সঙ্গে একটি ঘোষণা শোনা গেল, পরবর্তী স্টেশন মৃত্যুর মেট্রো। সবাই চমকে উঠলেন, কিন্তু কেউ কিছু বলার আগেই ট্রেন আবার চলতে শুরু করল। এবার তার গতি অনেক বেশি। জানালা দিয়ে বাইরে তাকালে কিছু দেখা যাচ্ছিল না। তারপর ট্রেন থামল, দরজা খুলল, কিন্তু সামনে কি দাঁড়িয়েছিল তা দেখে সবাই আর্তনাদ করে উঠলেন। ট্রেন থেকে নেমে যাত্রীরা দেখতে পেলেন একটি অদ্ভুত স্টেশন। কোনো লাইট নেই, কেবল লাল রঙের আলো ঝিলমিল করছে। স্টেশনের নাম ছিল প্লাগ করা মৃত্যুর মেট্রো। প্ল্যাটফর্মে কোনো মানুষ নেই, কিন্তু কিছু ছায়ামূর্তি দাঁড়িয়েছিল দূরে। যাত্রীরা ঘাবড়ে গেলেন। তাদের মধ্যে একজন বললেন, এটা কোনো প্র্যাঙ্ক হতে পারে। কিন্তু তখনই একটি শব্দ শোনা গেল, আপনারা আমাদের মেট্রোতে স্বাগতম। এখান থেকে আর কেউ ফিরে যায় না। সবাই পিছু হটে গেলেন। ট্রেনে ফিরে যেতে চাইলেন, কিন্তু ট্রেন আর ছিল না, কেবল অন্ধকার। তারপর স্টেশনের ভিতর থেকে এক মহিলা বেরিয়ে এলো। তার চোখ ছিল লাল, কাপড় ছিল ছিঁড়া। তিনি একটি কথা বললেন, তোমাদের সময় এসেছে। তারপর সেই মহিলা হাসতে হাসতে অদৃশ্য হয়ে গেল। সবাই ছুটতে শুরু করলেন, কিন্তু কোথাও যাওয়ার কোনো পথ ছিল না, কেবল একটি গোল টিকিট বুথ। বুথের ভিতর একজন কাউন্টার ক্লার্ক বসেছিলেন। তিনি কালো পোশাক পরা, মুখ ঢাকা ছিল। তিনি একটি টিকিট দিলেন এবং বললেন, এটা আপনাদের মৃত্যুর টিকিট। যাত্রীরা বুঝতে পারলেন না কি করবেন। কিন্তু তখনই একটি ট্রেন এসে দাঁড়াল। এবার সেটি ছিল পুরানো ধরনের ট্রেন, কালো রঙের, মাঝখানে লেখা মৃত্যুর মেট্রো স্পেশাল। কেউ কিছু না বলে ট্রেনে উঠে পড়লেন, কারণ অন্য কোনো পথ ছিল না। ট্রেন চলতে শুরু করল, কিন্তু এবার যে স্টেশনগুলো পার হচ্ছিল তার নাম ছিল মৃত্যুর স্টেশন, ভয়ের বাড়ি, অন্ধকার সমাধি, পুনর্জন্ম স্টেশন ইত্যাদি। যাত্রীদের মনে হলো এটি কোনো স্বপ্ন নয়, এটি বাস্তব। তারপর ট্রেন থামল আরেকটি স্টেশনে, নাম ভয়ের বাড়ি। দরজা খুলল, কিন্তু সামনে কি দাঁড়িয়েছিল তা দেখে সবাই আতঙ্কে চিৎকার করে উঠলেন। ট্রেন থেকে নেমে যাত্রীরা দেখলেন একটি বাড়ির মতো স্টেশন। সামনে একটি দরজা, তার উপরে লেখা ভয়ের বাড়ি।
প্রবেশ করলে আপনার মৃত্যু নিশ্চিত। যাত্রীদের মধ্যে একজন বললেন, এটা কোনো প্র্যাঙ্ক হতে পারে, আমরা ভিতরে যাব না। কিন্তু তখনই ট্রেন চলে গেল। কেউ ট্রেনে ফিরে যেতে পারলেন না। তারপর একটি শব্দ শোনা গেল, আপনারা আমার অতিথি, আপনাদের ভিতরে আসতেই হবে। বাড়ির ভিতর থেকে একটি হাসির শব্দ ভেসে এলো, অস্বাভাবিক, কোমল কিন্তু ভয়াবহ। যাত্রীরা অনিচ্ছা সত্ত্বেও ভিতরে ঢুকলেন। ভিতরে ঢুকে তাঁরা দেখলেন একটি বাড়ি যেখানে সবকিছু উল্টো। দরজা ছিল নিচে, ছাদ ছিল নিচে, আলো ছিল নিচ থেকে আসছে। হঠাৎ করে একটি ঘরের দরজা খুলে গেল। সেখানে ছিল একটি ছোট মেয়ে। তার মুখ দেখে মেয়েটির মা চিৎকার করে উঠলেন, ওগো, তুমি তো মারা গিয়েছিলে। মেয়েটি হাসতে হাসতে বলল, মা, আমি কখনো মরিনি, আমি এখানে থাকি। এখানে সবাই মারা গেছে কিন্তু মরেনি। তারপর মেয়েটি হাসতে হাসতে গায়েব হয়ে গেল। তারপর যাত্রীদের মধ্যে একজন বৃদ্ধা বললেন, এটা মৃত্যুর বাড়ি, এখানে আমরা সবাই মরে যাব। কিন্তু তখনই একটি কালো ছায়া তাঁর গলা চেপে ধরল। তিনি চিৎকার করলেন, কিন্তু কেউ কিছু করতে পারলেন না। তিনি মারা গেলেন। তারপর সেই ছায়া একজন একজন করে যাত্রীদের ধরতে শুরু করল। কেউ পালাতে চাইলেও পালাতে পারলেন না। সব দরজা বন্ধ হয়ে গেল। তখন একজন যুবক বললেন, আমি যদি প্রাণ বাঁচাতে চাই তবে আমাকে এখান থেকে বের হতে হবে। তিনি একটি জানালা ভেঙে বাইরে পালালেন। কিন্তু বাইরে তাঁর অপেক্ষা করছিল আরেকটি ভয়াবহ জিনিস। যুবকটি জানালা ভেঙে বাইরে পালালেন, কিন্তু বাইরে তিনি দেখলেন একটি লম্বা লাল রঙের সিঁড়ি। তিনি সিঁড়ি দিয়ে নামতে শুরু করলেন। প্রতিটি ধাপে তার মনে হচ্ছিল কেউ তাকে পিছন থেকে ধরতে চাচ্ছে। তিনি সিঁড়ি নামতে নামতে একটি স্টেশনে এসে পৌঁছলেন। নাম পুনর্জন্ম স্টেশন। এখানে একটি প্ল্যাটফর্ম, তার উপরে একটি লাল আলো এবং একটি ট্রেন দাঁড়িয়ে আছে। তার উপরে লেখা পুনর্জন্ম এক্সপ্রেস। একজন কাউন্টার ক্লার্ক তাকে একটি টিকিট দিলেন। তাতে লেখা, আপনি আবার জন্ম নেবেন। কিন্তু কোথায়, কি রূপে, কে জানে। যুবক ট্রেনে উঠলেন। ট্রেন চলতে শুরু করল। এবার তিনি দেখতে পেলেন তার মনের মধ্যে তার জীবনের সবকিছু ভেসে উঠছে। তার পরিবার, তার প্রেমিকা, তার স্কুলের দিনগুলো। তখন একটি ঘোষণা হলো, পরবর্তী স্টেশন জন্ম নেওয়ার জায়গা, আপনি এখন থেকে আবার জন্ম নেবেন। তিনি ভয়ে চিৎকার করে উঠলেন। কিন্তু তখনই ট্রেন থেকে তিনি ঝাঁপিয়ে পড়লেন। তারপর তিনি জ্ঞান হারালেন। যুবকটি জ্ঞান ফিরে পেলেন একটি হাসপাতালে। তার মাথা ব্যথা করছিল। ডাক্তার বললেন, আপনি মেট্রো স্টেশনের কাছে অচৈতন্য অবস্থায় পড়েছিলেন। কি হয়েছিল? যুবক সব কথা বললেন। কিন্তু ডাক্তার হেসে বললেন, আপনি নিশ্চয়ই মাদকের প্রভাবে এসব দেখেছেন। কিন্তু যুবক জানতেন তিনি কিছু খাননি। তিনি পুলিশে যোগাযোগ করলেন, কিন্তু পুলিশ বলল, কোনো ট্রেন হারিয়ে যায়নি, আপনি মিথ্যা কথা বলছেন। তখন তিনি নিজে মেট্রো স্টেশনে গেলেন। সেখানে তিনি সবাইকে জিজ্ঞাসা করলেন, ট্রেন নং 407 কোথায়? কেউ কিছু জানে না। কিন্তু একজন পুরনো কর্মচারী বললেন, 407 নম্বর ট্রেনটি বহাল ছিল 2019-এর এক দুর্ঘটনায়। তখন সেটি মেট্রো লাইনে চলছিল না। যুবক বিস্মিত হলেন। তিনি নিজে কিছু গবেষণা করলেন এবং তখনই জানতে পারলেন ট্রেন নং 407 কখনো চলেনি। কিন্তু তিনি তো সেটিতেই ভ্রমণ করেছিলেন। তখন তিনি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিলেন। অদ্ভুত সব মন্তব্য এলো। কেউ বলল, আমারও এমন ঘটেছিল। কেউ বলল, এটা মৃত্যুর মেট্রো, আপনি ভাগ্যবান, বেঁচে এসেছেন। কিন্তু তখন থেকেই তার জীবনে শুরু হলো অদ্ভুত ঘটনা। রাতে তিনি স্বপ্ন দেখতে লাগলেন, মেট্রো স্টেশন, লাল আলো, মেয়েটির হাসি। তিনি বুঝলেন তিনি এখনও মৃত্যুর মেট্রোর জগতে আটকা পড়ে আছেন। যুবক আর কোনো কাজে মন দিতে পারছিলেন না। প্রতিদিন রাতে তিনি একই স্বপ্ন দেখতেন। একদিন তিনি মেট্রো স্টেশনে গেলেন। তখন তিনি দেখলেন একটি ট্রেন আসছে। তার উপরে লেখা, মৃত্যুর মেট্রো স্পেশাল। তিনি ভাবলেন, এটি আবার সেই ট্রেন। তিনি ট্রেনে উঠলেন। ট্রেন চলতে শুরু করল। এবার ট্রেন থামল একটি স্টেশনে। নাম শেষ যাত্রা স্টেশন। সেখানে একজন কালো পোশাক পরা মানুষ তাকে একটি প্রশ্ন করলেন, আপনি কি ফিরে যেতে চান?
না চিরদিনের জন্য থাকতে চান? যুবক বললেন, আমি ফিরে যেতে চাই। মানুষটি হাসলেন। তারপর বললেন, ফিরে যাওয়ার পথ নেই। আপনি এখন আমাদের অংশ। তখন যুবক বুঝলেন এটি তাঁর শেষ যাত্রা। তিনি চিৎকার করতে লাগলেন, কিন্তু কেউ শুনছিল না। তখন তিনি একটি জানালা দিয়ে বাইরে তাকালেন। তিনি দেখলেন তাঁর পরিবার, তাঁর বন্ধুরা সবাই তাকে ডাকছেন। কিন্তু তখনই একটি হাত তাকে ভিতরে টেনে আনল। তারপর থেকে তিনি আর কখনো দেখা যায়নি। কেউ বলেন তিনি মৃত্যুর মেট্রোতে চিরদিনের জন্য আটকা পড়ে গিয়েছেন। কেউ বলেন তিনি এখনও সেখানে ঘুরছেন, মৃত্যুর মেট্রোর স্টেশনে স্টেশনে। কলকাতার মেট্রো লাইনে কয়েকজন কর্মী বলেন এমন কিছু ঘটনা ঘটেছে যা বোঝা যায় না। কেউ কেউ বলেন মেট্রো লাইনের নিচে প্রাচীন মন্দির ছিল, যেখানে মানুষ বলি দেওয়া হতো। যখন মেট্রো নির্মাণ হয় তখন সেই মন্দির ভেঙে দেওয়া হয়, কিন্তু তখন থেকেই শুরু হয়েছিল অদ্ভুত ঘটনা। কেউ কেউ বলেন মেট্রো লাইনে এমন কিছু ট্রেন আছে যা কেবল মৃত মানুষদের জন্য, যারা মারা গিয়েছে কিন্তু তাদের আত্মা শান্তি পায়নি। সেই আত্মারা এখনও মেট্রোতে ভ্রমণ করে। কখনো কখনো তারা জীবিত মানুষদের সাথে যোগাযোগ করেন। কেউ কেউ বলেন মৃত্যুর মেট্রো হলো এমন একটি জায়গা যেখানে সময় থামিয়ে দেওয়া হয়েছে। যারা সেখানে যায় তাদের আর কখনো ফিরে আসার পথ নেই। তবে সত্যি কি এমন কিছু ঘটেছিল, নাকি এটা শুধু একটি কিংবদন্তি? আপনাদের মতো কি বন্ধুরা? আজকের গল্পটি শুনে আপনাদের মনে কি লাগল? কি আপনার হৃদস্পন্দনও থেমে গিয়েছিল এক মুহূর্তের জন্য? আজকের গল্পটি ছিল মৃত্যুর মেট্রো, যেখানে সময় থামিয়ে দেওয়া হয়েছে, যেখানে মৃত্যু হলো একটি যাত্রা আর জীবন হলো শুধু একটি স্মৃতি। আপনাদের কাছে এই গল্পটি পৌঁছে দিতে পেরে আমি খুব খুশি। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর যদি আপনাদের আরও ভয়ের গল্প শুনতে ইচ্ছে করে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি আপনাদের আবার নতুন কোনো ভয়ের গল্পের সাথে দেখা করব। ততদিন পর্যন্ত স্বাস্থ্য ভালো রাখুন, ভয় ভালো রাখুন এবং আপনার চারপাশে ভালো থাকুন। ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আবার দেখা হবে অন্ধকারের আরেকটি গল্প নিয়ে।